একজন মহিলা তার বাপের বাড়ির যত সর্বস্ব ছাইড়ে দিয়া, মা ছাড়ছে, বাপ ছাড়ছে, ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, এই মেয়েটা যতদিন বাপের বাড়ি ছিল বাপের সংসারে কিভাবে সাজাইছে, আল্লাহ সাজাবে, হাড়ি পাতিল সাজাবে, ইটা কিনবে, উটা কিনবে, বাপের বিল্ডিং এ নতুন বিল্ডিং আছে, মেয়েটা শেষ রাত্রে উঠে পাইপ দিয়ে পানি দিয়ে ভিজাইছে। আর আজকে তার বিয়ে হওয়ার কারণে ওই বাড়ি তার ভাইয়ের সাথে আর এক মহিলারা এসে ওই বাড়ি দখল করছে। এই মেয়েটা বাপের বাড়ি ছেড়ে দিয়ে তোমার বাড়ি আসছে। তোমার বাড়ি কি বান্দি হইয়া আইছে নাকি? তুমি তাকে সেভাবে সম্মান দিয়ে রাখবা। কোরআন শরীফে আল্লাহ পাকের অর্ডার, তুমি যেমন বিছানায় ঘুমাও সেরকম বিছানায় তার ব্যবস্থা করবা। তুমি যে দামের কাপড় পরবা, স্বামী স্ত্রীকে সেই দামের কাপড় পরাবা। তুমি তার ইজ্জত নষ্ট করবা না। কথায় কথায় তোমার ভাই বোন আত্মীয় স্বজনদের ভিতরে বান্দির বাচ্চা একটা আনছি বা কিস না, ওইলে মেয়েটার একটা ইজ্জত আছে। সহ্য করতে না পারলে মুখে প্রতিবাদ না করতে পারলে রাতের বেলা দেন বাজে ফানের সাথে ঝুলিয়ে দিয়েছে, তার একটা ইজ্জত আছে। ইজ্জত সম্মান সকলের আছে না? আরে কুত্তরা ইজ্জত আছে। কুত্ত যদি ঠকে যায় তাহলে ওই বেড়ার ওই বাচ্চা যাইয়া শেষে সেইটুক জাড়ে, আয় কাকে ছেড়ে করে আয়। সকলের ব্যক্তি মর্যাদা আছে। তো মহিলাটা তার ইজ্জত তুমি কোথায় কোথায় নষ্ট করবা? ভাইয়ের সামনে, বোনের সামনে, মার সামনে তাকে যাতা বলে গালি দিবা, তাকে সম্মান দিবা না, এটাও তুমি অন্যায় করেছো। সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। কথাগণ ঠিক ঠিক না? আপনাকে বিব্রত রইতে আমি উদাহরণ বলতাম এক সময়, মাঝে মাঝে এসে গেলে একটু বলা লাগে। ওই যে জাহাজ বানায় না, যে দেখা দেখছেন না জাহাজ, ওই মুন্সিগঞ্জের পাশে বানায়, ওই যে বিশাল বিশাল জাহাজ বানাইছে। আমি চিনতে জানলা এত বড় জাহাজ বানাই বানাই এবার পানিতে নামবে না, উপরেই রাখবে। তো উপরে রাখলে কাজ করবে কি, বানাইছে কি জন্য, নামাই কিভাবে? পরে দেখলাম বিভিন্ন প্রসেস আছে। তার ভিতরে একটা আছে যে বড় বড় ক্রান নিচে তৈরি দিয়া থাকে, কায়দা দিয়া থাকে, বড় বড় ক্রান চার কোনায় হুক লাগাইয়া উঁচু করে গড় গড় করে পানিতে নামায় দেয়। বিশাল বিশাল জাপানি ইঞ্জিন লাগাইছে। যখন পদ্মা নদীতে পানিতে নামায় দেয় তখন জাহাজ স্টার্ট দিলে পদ্মার অর্ধেক পর্যন্ত ঘোলাঘোলা হয়ে যায়। সে সময় জাহাজের আলাদা একটা ঐতিহ্য ফুটে ওঠে, খুব খুশি হয় জাহাজে। তো জাহাজের সে সময় আর ওই কিরানের দিক গুরুক্ষেপ করে না। তো জাহাজের এই গর্দ গর্দ আর গুড়ুম গুড়ুম শব্দ শুনিয়া মানুষ দৌড়ে চলে আসে। কিরান বড়দের মতো পাড়ে দাঁড়ায় চুপ করে দিয়েছে, না কোনো জায়গায়। কিরান ওই জাহাজে খোটা দেয় যে আমি তো পানিতে নাই নিয়ে দেশ গুলাই বেলায় দিচ্ছ, পদ্মা নদীরে গুলা বানায় বেলাচ্ছ। আমি কিরান না হলি তুমি নামতে কিভাবে? আমি কিরান না হলে তুমি উপরেতে নামতে কিভাবে, পানি গুলাইতে কিভাবে? আমার দিক ফিরলো চাও না। কারণ কিরানে যখন খোটা দিচ্ছে তখন জাহাজে কয়, কিরান তোর বাড়ি কিন্তু জাপান। কিরান বানাইছে তোর বাড়ি কিন্তু জাপান, তুইও বাংলাদেশে নিজ পাই আইটি আসতে পারি না, আমি জাহাজই করে ভিটিয়ে আনছি। যেই কিরান ছাড়া জাহাজ পানিতে নামতে পারে নাই, আবার সেই কিরানও জাহাজ ছাড়া জামানেতে বাংলাদেশে আসতে পারে না, ঠিক না? আজকে তুমি পুরুষ হইয়া যে দাম্ভিক্য দেখাচ্ছ, তুমিও জন্ম নিয়েছে তার একটা মায়ের পেট দিয়ে, ঠিক না? তুমি পুরুষ, বিয়ের আগে কয়বার জুতোর বাড়ি খাইছো চৌরাস্তায়, মনে আছে? গুনিয়ে রাখছো? 39 জুতো কয়বার খাইছো? হুজুররা বিচার আসছে, চেয়ারম্যান কাউন্সিলে বিচার হয়েছে। এই বউটা বাড়ি আনার পরে তোমার ফিটির চামড়া সাদা হয়েছে, এর আগে তো লাল ছিল বাড়ির ঠেলায়। তা বউটা আসার কারণে তুমি জুতোর বাড়ি রাতের বাইসে গেছো, তোমার সম্মান টেকছে। কাজেই তুমি বউটারে অত ঠাট্টা করো না, অত ব্যঙ্গ করো না, ওরে অত খাটো করে যাই না। আবার বউটা যেন আইসে আবার খুঁটা দিও না যে আমি আসার আগে শুনছি তুমি 5 বার জুতোর বাড়ি খাইছো, আজকে আমি ঠেকাই দিছি। তুমি আমাকে সবসময় মাথায় করে রাখবা। তুমি মাথায় ওঠা জাতি না, আল্লাহ তাআলা তোমাদেরকে নিচের জাতি বানাইছে। কথা কর না? তবে তোমার ইজ্জত, তোমার সম্মান, তোমার ইহতিরাম, তোমার সম্মান, তোমার ভালোবাসা পুরুষের চাইতে 4 গুণ বেশি। কয় গুণ বেশি? 4 গুণ বেশি, ঠিক না? এমন সুন্দর একটা মা, এমন সুন্দর একটা মা যদি ঘরে থাকে, তাহলে সেই সুন্দর মায়ের পেট থেকে নেক্সট সুন্দর মেয়ে কি বলা হয় সন্তানের আশা করা যায়। কাজেই আমি পরামর্শ দেব, এইরকম মা তো বিশ্ববিদ্যালয় অ্যাভেলেবেল, দূর কথা কয় না, অন্যদিকে আমার কথা সবটা শুনতে হবে, বাকি আর একদিক খেয়াল হলি মজা পাবেন না। এই যে কোয়ালিটির মেয়ের কথা বললাম যে এরা ভালো মেয়ে, এই মেয়েগুলো বিশ্ববিদ্যালয় শতকরা 101%, টোটালি 1% পাওয়া যাবে না, ঠিক না? কলেজে
হাই স্কুল থেকে নিয়ে উচ্চ শিক্ষা পর্যন্ত এই জাতীয় নম্র ভদ্র শালীন দিনদার আল্লাহওয়ালি তাহাজ্জুদ পড়নেওয়ালা মেয়ে হাজার লাখে একটা দুইটা থাকতে পারে। কথা বলেন ঠিক ঠিক না? আর এইরকম মেয়ে পাইতে হলে আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসা আসেন, ওদের ছায়াও দেখবেন না। ছোট্ট ছোট্ট মেয়ে 6-7 বছরের মাইয়া দেশে কালো বোরকা পরছে, মাথায় একটা হেজাব লাগাইছে, মুখখান ছোট মেয়ে তো খোলা, কেমন যেন পেঙ্গুইন পাখি দেখছে না, পেঙ্গুইন কালো পাখি দাঁড়ায় থাকে, পেঙ্গুইন আইটি আসতেছে এমন। আর ওরা যখন আরবিতে পড়ে, হাদিস পড়ে, ছোট্ট মেয়ে পড়ে আখলিস দিনাকা একফিকাল আমালুল কলিল, এমনিতেই মেয়েদের আওয়াজ চিকুন, আরো ছোট মেয়ে আরো চিকুন, ওদের কণ্ঠ আরো সুন্দর। যখন হাদিস পড়ে মনে কয় তার ঠোঁটটা চেটে খাই, মনে চায় গালে একটা চুমু খাই, বাচ্চাটা যা দেয় যা চায় তাই দিতে মনে চায়। এই মেয়েটা যখন ফজর বাদ কোরআন শরীফ তিলাওয়াত করতে বসে, দরজার সামনে যায় নামাজ বিছাইয়া বসে পড়ে, পুরোটা বাড়ির উপরে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। ওই মেয়েটা টেলিভিশন দেখে না, ওই মেয়েটা স্টার জলসা জি বাংলা দেখে না, ওই মেয়েটা বিদেশি ল্যাংটা ছবি মোবাইলে দেখে না। যদিও তার কখনো একটু বিনোদন মনে চায়, তাহলে আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরামদের বয়ান শুনে, মুসলিম কণ্ঠশিল্পীদের একটু ভালো ভালো আদর্শের গজল শুনে, তার চাইতে বেশি তারা শোনে না। কারণ তারা কোরআনের প্রশিক্ষণ, জান্নাতের আলো আর জাহান্নামের ভয় উস্তাদদের কাছ থেকে পেয়ে আসছে। কথা বলুন ঠিক কি ঠিক না? এবার দুই দলের মধ্যে জীবনও সমান হইতে পারে না। আল্লাহ পাক বলেন কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নাসির, তুমি বলে দাও, জানতে চাও কাশিয়ানি শিক্ষিত জনতার কাছে শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক কোনদিন সমান হতে পারে? একটু জোরে বলেন পারে? আমরা আপনারা দুনিয়ায় যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত তাদেরকে শিক্ষিত বলি, আল্লাহ তাদেরকে শিক্ষিত বলে না। এটা জাস্ট দুনিয়া কামাই করে খাওয়ার একটা পেশা, দুনিয়া কামাই করে খাওয়ার একটা যোগ্যতা। এইটা কোনো শিক্ষা নয়। যেই শিক্ষার দ্বারা মানবতা শিক্ষা না দেয়, যেই শিক্ষার দ্বারা ঘুষমুক্ত জীবনযাপন শিক্ষা না দেয়, যেই শিক্ষায় ঘুষমুক্ত সুদমুক্ত জীবনযাপন শিক্ষা না দেয়, যেই শিক্ষায় চুরি বন্ধ করতে না পারে, যেই শিক্ষায় লুচ্চমি বন্ধ করতে না পারে, যেই শিক্ষায় বেপরদা বন্ধ করতে না পারে, যেই শিক্ষায় রাস্তা মারা, খাল মারা, ভিজিএফ কার্ড মারা, পঙ্গুবাত মারা, মানুষের সমালোচনা থেকে বন্ধ করতে না পারে, ওই শিক্ষা শিক্ষা না, ওই শিক্ষা শিক্ষা না। যেই শিক্ষায় শিক্ষা দেয় ঘুষ খাইও না, যেই শিক্ষায় শিক্ষা দেয় সুদ খাইও না, যেই শিক্ষায় কয় চুরি করো না, যেই শিক্ষায় বলে জিনা করো না, জিনা করলে এই বিচার, যেই শিক্ষায় বলে মিথ্যা কথা বলো না, অন্যায় করো না, সেই শিক্ষাই শিক্ষা। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই শিক্ষায় একমাত্র ইসলামী শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষা নাই। কারণ সারা দুনিয়ায় পণ্ডিতের উপরে পণ্ডিত, একেবারে মঙ্গল গ্রহ পর্যন্ত উঠে গেছে পাণ্ডিত্য নিয়া। তারপরেও তাদের মূল আয়ের উৎস হলো ব্যাংকিং ব্যবসা, আর ব্যাংক হলো সুদের 1 নম্বর কারখানা।